আজ এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাহিত্য সঙ্গম ম্যাগাজিনের সেকেন্ড লটের শ্যুট হচ্ছে। পেয়ে গেছি। আপনার নামটা একটু বলুন। আমার নাম নাদিম আক্তার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি বালিগঞ্জ থেকে এসেছি। ওকে ওকে, আপনি আজকে এখানে কি ক্যারেক্টার প্লে করলেন? আমি শরৎচন্দ্রের দেবদাস ক্যারেক্টার প্লে করেছি। আচ্ছা আচ্ছা, তো শ্যুট করে কেমন লাগলো আজকে? খুবই ভালো লাগলো। কনসেপ্টটা দারুণ ইউনিক, মানে কোথাও দেখা যায় না এরকম। প্লাস পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে তোলা হয়েছে, তো পুরোনো ওল্ড রেট্রো ভাইব দেওয়া হয়েছে। আপনারা মানে ফটোগুলো দেখবেন, আপনারা বুঝতে পারবেন কনসেপ্টটা কি সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে। আমার তো দারুণ লেগেছে, আরও ফিউচারে কাজ করছেন। থ্যাংক ইউ। নমস্কার, আমি মালদা থেকে এসেছি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম দেবরাজ ভট্টাচার্য। আচ্ছা, আজকে আপনি মিনি ম্যাগাজিনের জন্য শ্যুট করলেন, তো এটার মধ্যে কি ক্যারেক্টার প্লে করলেন আপনি? মিনি ম্যাগাজিনে আজকে আমি দেবদাসের চুনিবাবু ক্যারেক্টারটি প্লে করলাম। আচ্ছা, শ্যুটটা করে কেমন লাগলো আপনার? ভীষণ ভালো লাগলো, কারণ দেবদাস আমার বরাবরই ভীষণ ফেভারিট একটা সাবজেক্ট, ভীষণ ফেভারিট একটা জায়গা, এবং সেখান থেকে চুনিবাবুর ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট। কাজেই চুনিবাবুর ক্যারেক্টার করতে পেরে আমি ভীষণ স্যাটিসফাইড, এবং এর জন্য এএস ফটোগ্রাফি এবং পিএস এন্টারটেনমেন্টকে অনেক অনেক ধন্যবাদ। মেনি মেনি থ্যাঙ্কস। কলকাতার বুকে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট সাহিত্য সঙ্গম নামে মিনি ম্যাগাজিন নিয়ে আসতে চলেছে, এবং তার শ্যুট যে হলো আজকে, তার একজন মডেলের সাথে আমরা কথা। আপনার নামটা? নমস্কার, আমি অনন্যা ভট্টাচার্য। আমি একটা আচ্ছা। প্রফেশনাল মডেল। আচ্ছা, আপনার মানে লোকেশন কি আছে, কোথা থেকে এসেছেন? আমি সাউথ ক্যালকাটা বাঘাযতীন থেকে আসছি। আচ্ছা, আজকে আপনি শ্যুট করলেন সাহিত্য সঙ্গমে, তো এখানে আপনার চরিত্রটা কি ছিল? এখানে আমি শ্যুট করলাম, এখানে চোখের বালি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চোখের বালির যে বিনোদিনী ক্যারেক্টার, সেটি আমি এখানে প্লে করলাম, এবং অসাধারণ লেগেছে শ্যুটটা করে। ঐশ্বরিয়াকে আমরা লাস্ট টাইম দেখেছিলাম বিনোদিনীর লুকে, সেইভাবে পুরো জিনিসটাকে পোট্রে করা, সেভাবে মেকআপ, হেয়ার, ড্রেস, পুরো জিনিসটাকে ফোটানো হয়েছে। এখানকার মেকআপ আর্টিস্ট, হেয়ার ড্রেসার যারা সবাই রয়েছে, দে ডু এক্সিলেন্ট ওয়ার্ক। সো পার্সোনালি আই এম ভেরি হ্যাপি। সো বিনোদিনীর ক্যারেক্টারটা করে পার্সোনালি আমার নিজের খুব ভালো লেগেছে। আই এম ভেরি স্যাটিসফাইড। আপনার নামটা বলুন একটু। সায়ন্তনী দাস। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া বেলগাছি। সাহিত্য সঙ্গম মিনি ম্যাগাজিনে আজকে যে শ্যুটটা হলো, এখানে আপনি কি চরিত্র অভিনয় করলেন? চোখের বালি ক্যারেক্টারে আসামি থাকে। আচ্ছা, শ্যুটটা করে কেমন লাগলো? খুব ভালো। ঠিক আছে, আপনার এই যে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট, এদের সাথে কাজ করে খুব ভালো লেগেছে, তো আগামী দিনে আরও কাজ করতে চান এদের সঙ্গে? তোমার নাম বলো। আমার নাম সায়ন ঘোষ। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? মধুমগ্রাম। আচ্ছা, আজকে তুমি যে কাজ করলে এএস এবং পিআরএস এর সঙ্গে, এই প্রোডাকশনের সঙ্গে, এটা কি তোমার এদের সাথে প্রথম কাজ? হ্যাঁ। আচ্ছা, কাজ করে কেমন লাগলো? সুন্দর লাগলো। নমস্কার, আমি বৈশাখী মল্লিক, টালিগঞ্জ থেকে। আচ্ছা, আজকে আপনি এখানে কাজ করলেন এএস এবং পিআরএস এর সঙ্গে, কাজ করে আপনার কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে। আসলে উপন্যাস ভিত্তিক কাজ আমি আগে কখনো করিনি, তো এখানে করে আমার ভীষণ নতুনত্ব লেগেছে। আর আমার যেটা ছিল, মানে কথাশিল্পী শরৎচন্দ্রের অভাগীর স্বর্গতে আমি অভাগী হয়েছিলাম। আচ্ছা, তো সেটা আমি খুব মানে ভালো লেগেছে আমার আর কি। আচ্ছা, পরবর্তীকালে এএস এবং পিআরএস এর সঙ্গে আরো কাজ করতে চান আপনি? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তোমার নামটা বলো। আমার নাম রুহানি দত্ত। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি কলকাতা দারিমতলা থেকে এসেছি। আচ্ছা, আজকে এখানে যে তুমি শ্যুট করলে, শ্যুটে তুমি কিসের জন্য অভিনয় করেছো? কিসের অভিনয় করেছো? কোনো কবিতা? হ্যাঁ হ্যাঁ, বলো। ভোর হলো। আচ্ছা আচ্ছা, তোমার শ্যুট করে কেমন লেগেছে আজকে? খুব ভালো লেগেছে। মডেল পেয়ে গেছি। থ্যাংক ইউ। তোমার নাম বলো। কৃতিকা দাস। তুমি কোথা থেকে এসেছো? রিসরা। আচ্ছা, আজকে এখানে যে তুমি ফটোশ্যুট করলে, কিসের চরিত্রে ফটোশ্যুট করলে বলো? আমাদের ছোট নদী। আচ্ছা, শ্যুট করে কেমন লাগলো তোমার? ভালো। ঠিক আছে। শিখিরাই। তুমি কোথা থেকে এসেছো? টলিগঞ্জ গলফিট। আচ্ছা, তো আজকে তুমি শ্যুট করলে, এটা ফটোশ্যুট হলো তাই তো? তোমার কেমন লেগেছে শ্যুট করে? ঠিক আছে দাদা, আপনার নামটা একটু বলুন।
আমার নাম জয়দীপ দত্ত। আচ্ছা, আপনি এই যে কাজ করলেন আজকে মিনি ম্যাগাজিনের জন্য শ্যুট করলেন, এটা কি আপনার প্রথম কাজ? হ্যাঁ, এটা আমার একদম প্রথম। আচ্ছা, এস এবং পিআরএস এর সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এখানে অনেকের সঙ্গে অনেক কিছু শেয়ার করার জিনিস জানতে পারলাম এবং কিরণবাবু আগামী দিনে কাজ করতে হবে সেই বিষয়ে তারা যথেষ্ট আইডিয়া দিয়েছে। আচ্ছা, আজকে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা হচ্ছে এটা তো একটা মিনি ম্যাগাজিন, এখানে আপনি কি চরিত্রে ফটোশ্যুট করেছেন? আমার চরিত্রটা আসলে হচ্ছে সতীশের চরিত্র, যেটা হচ্ছে আপনার চরিত্রহীন থেকে নেওয়া হয়েছে। এখানে এই চরিত্রের মধ্যে মানে একটা বিশাল এটার ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে কথা না বলে শুধু চোখের এক্সপ্রেশনে চোখে ফুটিয়ে তোলা। একদম একদম। তো তার মানে কাজ করে ভালো লেগেছে আপনার, তাই তো? ওকে ওকে, থ্যাংক ইউ। বলে নেব সাহিত্য সংঘম মিনি ম্যাগাজিনের আরেকজন মডেলের সাথে। হাই, আই এম শ্রেয়া বর্ধমান। আমি আজকে এসেছি এস প্রোডাকশন অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষে আয়োজিত একটা মিনি ম্যাগাজিন শ্যুটে। আর এখানে হচ্ছে আমার ক্যারেক্টার ছিল চরিত্রহীনে কিরণময়ী। জাস্ট শ্যুট শেষ হয়েছে। শ্যুটের এক্সপিরিয়েন্স খুবই ভালো অ্যান্ড সবার ব্যবহার সব কিছু খুবই ভালো ছিল। আমার তো ভালো লেগেছে, আমি ভবিষ্যতে আরও কাজ করতে চাই। আচ্ছা, আপনি কি এমনি ফ্রেশার মডেল? হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি বর্ধমান থেকে এসেছি। আচ্ছা, আপনার নাম কি? গোপাল হালদার। আজকে আপনি যে এখানে শ্যুট করলেন, এটা কিসের চরিত্র ছিল? এটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা চরিত্রহীন গল্পের হারান চরিত্রে আমি মানে অভিনয়টা করেছি। আচ্ছা আচ্ছা, করেছি। আমার খুবই ফার্স্ট এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। এস এবং পিআরএস এর সাথে আগামী দিনে কাজ করতে চান আরো? অবশ্যই, আচ্ছা, সুযোগ পেলে অবশ্যই করব। একদম একদম। আপনার নাম? ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমার নাম সুরাজ চক্রবর্তী। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি হালিশহর থেকে এসেছি। আজকে আপনি যে শ্যুটটা করলেন মিনি ম্যাগাজিন, এখানে আপনি কি চরিত্রে অভিনয় করলেন? আজকে আমার এই চরিত্রহীন গল্পে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এই গল্পে আমার পার্টটি ছিল উপেন। আচ্ছা, তো পার্টটি করে আমার সত্যি কথা আজকে এটা আমি প্রথম জীবনে আমি প্রথম একটা এক্সপিরিয়েন্স, প্রথম এই শ্যুট বলুন নাটক বলুন যেটাই বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর থেকে আজকে আমি অনেক কিছু শিখতে পেলাম, অনেক নতুন লোকের সঙ্গে পরিচয় হলো, নতুন কিছু জানা হলো, নতুন কিছু শেখা হলো, নতুন মানুষের সঙ্গে আমার পরিচয় হলো, অনেক অভিজ্ঞতা বাড়লো। হ্যাঁ, সব থেকে বড় কথা, গল্প বা কবিতাকে ফটোশ্যুটের মাধ্যমে ফুটিয়ে তোলার একটা আলাদাই এক্সপিরিয়েন্স হয়, সেটা আপনি আজকে করতে পারলেন। নিশ্চয়ই। আগামী দিনে এস এবং পিআরএস এর সাথে কাজ করতে চান? আমি এই দুটি গ্রুপকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। ভবিষ্যতে ওনারা যদি আবার আমাকে এই সুযোগ দেয় আমি নিশ্চয়ই আমরা করব। ঠিক আছে, অশেষ ধন্যবাদ। আরেকজন পরিচিত মডেলকে আমরা পেয়ে গেছি, ইনি ময়ূরাক্ষী ফাউন্ডেশনের ওনার। আমরা কথা বলে নেব একটু তার সঙ্গে। দিদি, আপনার পরিচয়টা দিন। আমি শর্মিষ্ঠা ময়ূরাক্ষী, আমি মডেলিং করি। এছাড়া আমি একজন স্কুলের টিচার, তার সাথে আমি একজন ডান্সার, একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং একজন অ্যাঙ্কার। তার সাথে আমার একটি অর্গানাইজেশন আছে যেটার নাম বললো ময়ূরাক্ষী ফাউন্ডেশন। আমরা মূলত চ্যারিটির কাজ করি, তার সাথে আমরা বহু ধরনের কালচারাল কাজকর্মও করে থাকি। ওকে ওকে। আচ্ছা, আপনার আজকে এস এবং পিআরএস এর সাথে এই ফটোশ্যুটের কাজটা কি প্রথম কাজ? হ্যাঁ, ওদের সাথে আমার একবার আলাপ হয়েছিল তো কুমোরটুলিতে, সেখান থেকেই আমাদের যাত্রা শুরু। এবং আজকে এই যে একটা নতুন ধরনের উদ্যোগ নিয়েছে ওরা, সেটাতে আমি অংশগ্রহণ করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। কারণ এই ধরনের বিষয়ের উপরে কেউ শ্যুট করায় না সাধারণত, কিন্তু ওরা যেটা করেছে সত্যিই মানে একটা অভিনব ব্যাপার। নমস্কার, আমার নাম অনন্দিতা নাথ, আমি উত্তর থেকে আসছি। আপনি এই যে আজকে শ্যুট করলেন, এটা কি আপনার প্রথম কাজ? না, আমি এর আগেও এখানে আরেকবার কাজ করেছি। এখানে কাজ করে আমার খুব ভালো লাগছে। আমি চরিত্রহীন গল্পে সরবালা চরিত্রের অভিনয়টা করলাম। তো এখানে একটা নতুন রকমভাবে শুট করতে পেরে আমার পেয়ে গেছি। দাদা, আপনার নামটা একটু বলুন। অনেক ধন্যবাদ। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আচ্ছা, এস এবং পিআরএস এর সাথে কাজ করে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগে। এর আগেও আমি অনেক কাজ করেছি, এটাও করছি আর সাথে করব। এখানে আপনার চরিত্রটা কিসের ছিল, মানে কিসের উপর কাজ করলেন? এটা একটা ছোট্ট ম্যাগাজিনের উপরে কাজ হচ্ছে, আমাদের কাজী নজরুল ইসলামের বিক্ষোভ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কাজ করে অনেক ভালো লেগেছে। আগামী দিনে আরও কাজ করতে চান এস এবং পিআরএস এর সঙ্গে? অবশ্যই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আরতি শ্রীবাস্তব। আপনি কোথা থেকে এসেছেন?
আচ্ছা, আজকে যে আপনার সাহিত্য সংঘ ম্যাগাজিনের যে শ্যুট হলো, এই শ্যুটে আপনার কি চরিত্র কি ছিল? আমার চরিত্র ছিল তিন কন্যার মণিহারা। তিন কন্যার মণিহারা। আচ্ছা, শ্যুট করে কেমন এক্সপিরিয়েন্স হলো, কেমন লাগলো আপনার? শ্যুট করে ভালোই লেগেছে। আমি এখানে সবাইকে চিনি না, তবে সুতীর্থকে এবং অভিরূপকে চিনি, তাদের সাথে আমি আগেও কাজ করেছি। তো আমার ভীষণ ভালো লাগলো। আশা করি আবার ওদের সাথে কাজ করার সুযোগ। আরেকজন মডেলের সাথে কথা বলেন। একদম একদম। মডেলের নাম? সুপ্তিকা পাল। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? ব্যান্ডেল থেকে। আজকে সাহিত্য সংগম মিনি ম্যাগাজিনে কোন চরিত্রে অভিনয় করেছেন? আমি পোস্টমাস্টার চরিত্রে অভিনয় করলাম। আচ্ছা, শ্যুট করে কেমন লাগলো? আমার খুব ভালো লেগেছে। আপনি কোথা থেকে এসেছেন? সোদপুর থেকে। আচ্ছা, আজকে যে মিনি ম্যাগাজিন শ্যুট হলো, এখানে আপনি কোন চরিত্রে বা কোন গল্পে? তিন কন্যার সমাপ্তি। তিন কন্যার সমাপ্তি। আচ্ছা, শ্যুট করে কেমন লাগলো? ভীষণ ভালো লেগেছে আমার ফার্স্টে। আজ এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের সাহিত্য সংগম মিনি ম্যাগাজিনের শ্যুট চলছে। তো তার মধ্যে আমরা একজন মেকআপ আর্টিস্টকে পেয়ে গেছি, আমরা তার সাথে একটু কথা বলে নেব। দিদি, আপনি আজকে শ্যুট সম্পর্কে বা আজকে যে আসছেন এখানে শ্যুট অর্গানাইজ করা হয়েছিল, এসে কি এক্সপিরিয়েন্স হলো একটু শেয়ার করে দিন। হ্যাঁ, খুব ভালো লেগেছে। ওদের কনসেপ্ট ভালো লেগেছে এবং সবকটা ক্যারেক্টারকে কীভাবে খুব প্রমিনেন্ট করা যায় তার জন্য ওরা খুব ভালো ট্রাই করে। আই লাইক দ্যাট। আচ্ছা, আপনি এমনি কোথা থেকে এসেছেন? আমি ল্যাকমি একাডেমি ফুলবাগান থেকে এসেছি। ওকে ওকে, ঠিক আছে দিদি, অনেক অনেক ধন্যবাদ। আপনি কথা বলে নেব। আচ্ছা, তোমার নাম বলো? সৃজিতা রায়। আচ্ছা, তুমি কোথা থেকে এসেছো? বেলগুড়ি। আচ্ছা, আজকে এটা যেটা শ্যুট হলো, এটা হচ্ছে মিনি ম্যাগাজিনের শ্যুট হলো। তো ফটোশ্যুট করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আগামী দিনে আরো কাজ করতে চাও এএস এবং পিআরএস এর সাথে? আচ্ছা, আজকে তুমি এখানে ফটোশ্যুটের কাজ করেছো, কেমন লেগেছে কাজ করে? তুমি কোথা থেকে এসেছো? কৈখালি থেকে। আচ্ছা, ঠিক আছে। আপনার নাম বলুন। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আজকে আপনি সাহিত্য সংগম মিনি ম্যাগাজিনের জন্য শ্যুট করলেন, আপনার কি চরিত্র ছিল? কাজী নজরুল ইসলামের বিজয়। আচ্ছা, শ্যুট করে কেমন লাগলো আপনার? খুব ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমি আর পরবর্তীকালেও এদের সঙ্গে কাজ করতে চাই। আচ্ছা, আপনি কি এখানে এই প্রথম কাজ করলেন? হ্যাঁ, হ্যাঁ, প্রথম কাজ করলাম। আগে অন্য জায়গায়। আচ্ছা, ওকে ওকে। আজকে আপনার নাম কি? অজয় ভট্টাচার্য। আজকে আপনার এখানে কাজ করে কেমন লাগলো, পোয়েটিক শ্যুটটা করে? এটা আমার এখানে আমার প্রথম মানে শ্যুট বলা যেতে পারে এবং অভিজ্ঞতা খারাপ নয়, ভালোই অভিজ্ঞতা। মানে সবার মধ্যে যে আন্তরিকতা আছে সেই আন্তরিকতা ফলাফল কিন্তু এখানে প্রকাশ পেয়েছে এবং নবীন প্রবীণ সবাইকে নিয়ে এদের এই যে অনুষ্ঠানটা, এই যে শ্যুটটা তৈরি হলো শরৎচন্দ্রের মেজদিদির উপরে, তা এক কথায় অনবদ্য। আপনার কোন ক্যারেক্টারটা ছিল? আমার ছিল মেজদিদির স্বামী। কেমন লেগেছে আপনার কাজটা? ভালো লাগে। ভালো লেগেছে। এটা আপনার প্রথম না এর আগেও করেছেন? না, এমনি শ্যুট করেছি আপনাদের এখানে। ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট আয়োজিত সাহিত্য সংগম মিনি ম্যাগাজিন, তার আরও দুজন মডেল, এনারা আমাদের খুবই পরিচিত মুখ। আমরা এনাদেরকে আলাদাভাবে কিছু জিজ্ঞাসা করব না, আপনারা নিজেরাই নিজেদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। সুতীর্থ এবং পুরো যে টিম, ওরা যথেষ্ট ভালোই আর কি প্রতিবারের মতো আয়োজন করে। এবারেও একটা অন্যরকম আয়োজন করেছে। তো সুতীর্থ ভাই এবং ওর পুরো টিমের আদার্স যারা আছে তারা আমাদের প্রচণ্ড আর কি স্নেহের। তো সেই ভালোবেসে এসে আজকে যে ওদের এই সাহিত্য সংগমের যে নতুন ম্যাগাজিনের যে কাজটা, তাতে আমি একটা চরিত্র করছি, সেটা অভাগী স্বর্গে জমিদারের চরিত্র। তো ওভারঅল খুব সুন্দর ভালো লেগেছে কাজ এবং আগামী দিনে আরও অনেক ভালো কাজ করুক। আর পরিবেশ নিয়ে সমস্ত কিছু নিয়ে তো কোনো কথাই নেই, সবাই জানে এবং যারা বিগত কি সময় ধরে কাজ করে আসছে তারাও জানে। এটা নিয়ে আমার অতিরিক্ত কোনো কিছু বলার নেই। তো আগামী দিন নিয়ে অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। দিদি, আপনি কিছু বলুন। এএস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টকে অনেক কুর্নিশ জানালাম। এত সুন্দর একটা কাজ সুতীর্থ এবং তার এন্টায়ার টিম আমাদেরকে উপহার দিয়েছে। এখানে আমি একটি বিশেষ চরিত্রে কাজ করছি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষের
আমি সেরা মা মমতাময়ী মায়ের চরিত্রে কাজ করছি, ভীষণ ভালো লাগছে এবং এখানকার পরিবেশ ভীষণ ভীষণ ভালো, সবাই খুব ভালো থাকবেন। অনেক ম্যাগাজিন সাহিত্য সঙ্গমের আরেকজন মডেলের সাথে কথা বলে নেব। আপনার নামটা বলুন। সৌমি পাল, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? মধ্যমগ্রাম। আজকে যে আপনি সাহিত্য সঙ্গমে শ্যুট করলেন, এখানে আপনার চরিত্র কী ছিল? আমার চরিত্র ছিল কাজী নজরুল ইসলামের লেখা শিউলিমালা। আচ্ছা, শ্যুট করে কেমন লাগলো এখানে? খুব ভালো লেগেছে। আমি চাই পরবর্তীতে আবার যদি কোনো শুট হয় আমি অবশ্যই গেছি। আপনারা এক এক করে নাম বলুন। আমার নাম চন্দন খান, আমি টালিগঞ্জের রানীকুটি থেকে এসেছি। নমস্কার, আমি খুশি খান, আমি পল্লীশ্রী থেকে এসেছি। আচ্ছা, আজকে যে শ্যুটটা করলেন এটা মিনি ম্যাগাজিনের শ্যুট ছিল সাহিত্য সঙ্গম, তো আপনাদের চরিত্রটা কি ছিল? আমার ছিল কাজী নজরুল ইসলামের লেখা খুব ভালো একটা চরিত্র শিউলিমালা, তো খুবই ভালো লেগেছে। ভবিষ্যতে আরও কাজ করতে চাই, তো ম্যাগাজিন হিসেবে এটা আমার প্রথম কাজ, খুব ভালো এক্সপিরিয়েন্স, খুবই ভালো লেগেছে। আচ্ছা, আমার এটা সেকেন্ড কাজ। আমি আগে সুতীর্থ এবং দীপঙ্কর দা আছে, ওর সাথে কাজ করেছি। এটা আমার সেকেন্ড প্রজেক্ট। এটা হচ্ছে দেবদাসে আমি চন্দ্রমুখী ক্যারেক্টারটা প্লে করেছি। আমারও খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনারা দুজন নতুন মডেলদের উদ্দেশ্যে কিছু বলতে চান? হ্যাঁ, অনেক কিছুই শিখতে পারবে, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে, তো অবশ্যই এখান থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে তারা আসুক, শ্যুট করুক, এটাই চাই। ঠিক আছে, এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের তরফ থেকে আপনাদেরকেও অনেক অনেক শুভকামনা রইল। আমার নাম ধন্যবাদ। শ্রাবণী ঘোষ। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে এসেছি। আচ্ছা, আপনি অ্যাজ এ মডেল কাজ করেছেন এখানে আজকে, তো এটা কি আপনার প্রথম কাজ? না, আমি এর আগে একটা করেছি। আচ্ছা, এখানে মানে এএস ফটোগ্রাফি এবং পিআরএস এর সাথে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আচ্ছা, এখানে যেহেতু এটা একটা সাহিত্য নির্ভর কাজ ছিল, যেটা গল্প এবং কবিতা, বড় বড় সাহিত্যিকদের গল্প এবং কবিতাকে ফটোশ্যুটের মাধ্যমে দেখানো হয়েছে, তো সেখানে আপনার চরিত্রটা কি ছিল? আমার চরিত্রটা ছিল কবি কাজী নজরুল ইসলামের রক্তাম্বরধারিণী মা। ওকে, কাজ করে ভালো লেগেছে। শ্যুট চলছে এবং সেখানে একজন চাইল্ড মডেল ছিল, তারই বাবা মায়ের কাছ থেকে জেনে নেব যে তাদের এখানে এসে উপস্থিত থেকে কেমন লাগলো। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। আর এদের পরিবেশ, এদের ব্যবস্থাপনা এবং সহযোগিতা খুব সুন্দর, মানে আমরা খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সাহিব। কোথা থেকে এসেছেন? আমি বাটানগর। আজকে এএস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টে যে পোয়েটিক শ্যুটটা হয়েছে, আজকে আপনি কি প্রথম করেছেন না এর আগে এরকম কাজ করেছেন পোয়েটিক শ্যুটে? কাজটা করে কেমন? আমার নাম কৃষ্ণ দাসদেব। আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতার গিরিশ পার্ক থেকে এসেছি। আজকে যে এএস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টে যে আজকে যে পোয়েটিক শ্যুটটা হয়েছে, ওটা করে আপনার কেমন লাগলো আজকে? অভিজ্ঞতা ভালোই হলো। নামটা একটু বলুন। শুদ্ধ সত্য দোলই। আচ্ছা, আর দাদা আপনি কোথা থেকে এসেছেন? ইহালা শকুন্তলা পার্ক। আচ্ছা, আপনার কি এটা অ্যাজ এ মডেল প্রথম কাজ? না, সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা, কাজ করে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। কোথা থেকে চলে এসেছে? আপনার নাম কি? আমার নাম শিখা দাস। আপনি কোথা থেকে এসেছেন? লিখতে হবে। আজকে আপনার এএস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টে এই পোয়েটিক শ্যুটটা করে আপনার কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আমাদের একজন মডারেটর যার নাম অভিরূপ, তারই বাবা এবং মাকে পেয়ে গেছি। কাকু কাকিমা, আপনারা একটু আপনাদের নিজেদের এক্সপিরিয়েন্সটা যে এখানে এসে আপনাদের কেমন লাগলো আজকে, সেটা একটু শেয়ার করুন। আজকে প্রোগ্রামটা দেখে খুবই ভালো লেগেছে। আমার ছেলে বললো আজকে চলো আমরা একটা প্রোগ্রাম আছে, দেখে আমি খুবই ভালো, এবং দেখে পরিবেশটা দেখে সবার খুব ভালো লেগেছে। আচ্ছা, কাকিমা কিছু বলুন। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে। ছেলে বলছে মা চলো তোমরা দুজন তাও এখানে এসে খুব ভালো লেগেছে। সাহিত্য সঙ্গম মিনি ম্যাগাজিনের আজকে সেকেন্ড লটের শ্যুট ছিল। এর আগে একটা ফার্স্ট লটের শ্যুট হয়ে গেছে, সেখানেও আমরা মেকআপ আর্টিস্ট হিসেবে পেয়ে গেছিলাম তাকে আজকেও পেয়েছি। তার থেকে আজকের একটু অনুভূতিটা শুনে নেব। আমার এখানে এসে খুবই ভালো লেগেছে। সুচিতার সাথে আমি অনেক কাজ করেছি, আজকেও করলাম, আজকেও খুব ভালো লেগেছে। ডিফারেন্ট রকমের একটা কাজ করলাম, ভালো লেগেছে। তো কাজ করে ভালো লেগেছে এবং এএস পিআরএস এর সাথে আগামী দিনেও কাজ করতে চাও তো? ওকে ওকে, অনেক অনেক। প্রথমবার কোনো প্রোডাকশন হাউস কবিতাকেও একটা মিনি ম্যাগাজিনের রূপে আমরা প্রকাশ করছি। এটা প্রচণ্ড চ্যালেঞ্জিং। যারা যারা এখানে যেই ক্যারেক্টারে পোর্ট্রে করেছে ওইগুলো প্রচণ্ড চ্যালেঞ্জিং ছিল, বুঝতেই পারছেন পুরোটা। তো পুরো আমাদের ম্যাগাজিনটা সম্বন্ধে জানতে গেলে আপনাকে আমাদের পেজটা ফলো রাখতে হবে, প্লাস আমাদের ম্যাগাজিনটা কবে রিলিজ হচ্ছে সব ডিটেলস ওইগুলো ওখানে দেওয়া থাকবে।
এটাই। আচ্ছা। আর আপনারা যে ক্যারেক্টার সম্বন্ধে জানতে চাইছেন কি কি গল্প, সেটা জানতে গেলেও কিন্তু এই মিনি ম্যাগাজিনটা কিনতে হবে এবং সেইগুলোর সম্বন্ধে আপনাদের জানতে হবে। একদম একদম। আচ্ছা, এখানে কি আজ ফ্রেশার মডেল এবং এক্সপিরিয়েন্স মডেল মানে দুরকম মডেলই ছিলেন? ফ্রেশার্সও ছিল প্লাস এক্সপিরিয়েন্সও রয়েছে। তো ওকে। সবার সঙ্গেই কাজ করে খুব আনন্দ হলো। ফ্রেশার মডেলরা অনেক কিছু গেইন করলো এক্সপিরিয়েন্স মডেলসদের দিয়ে, আবার ফ্রেশার মডেলদের দিয়েও আমরা অনেক কিছু শিখেছি। প্রত্যেকের দিয়ে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি, সেটা ফ্রেশার্স হোক প্লাস এক্সপিরিয়েন্স। একদম। তার কাছ থেকে একটু জেনে নেব আজকের অনুভূতি। নমস্কার, আমি রুদ্র গ্ল্যামালিক সেন্সেশনের ওনার। আপনারা এতক্ষণ যেটা দেখলেন পিআরএস এন্টারটেনমেন্ট অ্যান্ড এস ফটোগ্রাফির উদ্যোগে একটা যে মিনি ম্যাগাজিন শ্যুট করা হলো, যার নামকরণ করা হয়েছে সাহিত্য সঙ্গম। তো আমি আজকে এখানে রয়েছে সাপোর্টিং পার্টনার হিসাবে, এবং কি আমি পিআরএস এন্টারটেনমেন্ট অ্যান্ড এস ফটোগ্রাফির সাথে একদম প্রথম থেকেই আমি যুক্ত রয়েছি। যবে থেকে সুদীপ্তর সাথে আমার আলাপ হয়েছে, এবং ক্যামেরার ওপারে যে রয়েছে শ্রীমন, আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড, এবং যে বোলাদা রয়েছে, শালিনী, যারা যারা রয়েছে এন্টায়ার পুরো টিমটা, মানে আমি সত্যি থ্যাঙ্কসফুল যে এরকম একটা আমি টিম পেয়েছি, মানে আমার সাপোর্ট হিসাবে। ঠিক আছে, দেন আমি এটাই বলতে চাইবো যে আজকে যে কাজটা হলো, আমি অভিভূত এরকম একটা কাজ দেখে, এবং একটা নতুনত্ব আমি কিছু দেখতে পারলাম এস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টের উদ্যোগে। ওকে ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। মূল্যবান আমাদের মডারেটরও। তো তুমি তোমার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। নমস্কার, আমি অভিজিৎ দাস। আজকে দাদা যা আমি এই প্রোগ্রাম থেকে অনেক আগে থেকে কাজ করছি, আর ভালো লাগছে। আর আজকে সাহিত্য সঙ্গমে হিন্দু রোড করে খুবই ভালো লেগেছে। আর এটা আমার প্রথম মানে পোয়েটিক শ্যুট, আর আমার সত্যি খুব ভালো লেগেছে। আর আশা করি এরকম আরও পোয়েটিক শ্যুট হোক আমাদের এস ফটোগ্রাফি অ্যান্ড পিআরএস এন্টারটেনমেন্টে। আর আমি চাইছি আরও ভালো করে কাজ করি, আরও ডিফারেন্ট ক্যারেক্টার রোল প্লে করি। And thanks to all the entire team and believe me as a team member. সঙ্গ মিনি ম্যাগাজিনের আজকে শুট কমপ্লিট হলো। থ্যাংক ইউ। আমাদের শেষ মডেল দুজন যারা হিন্দু মুসলমান কবিতায় কাজ করেছেন, তার মধ্যে একজন আমাদের মডারেটর। তো কথা বলে নেব তার সঙ্গে। কেমন লাগলো আজকে শুট করে? নমস্কার, আমি দীপঙ্কর মজুমদার। বরাবরের মতন এবারও শুট করে খুব ভালো লাগলো, এবং একটা ইউনিক কাজ বলতে তো এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট, সেখান থেকে এই শ্যুটটা অনবদ্য, এবং এই কাজটা করে আমার এতটাই ভালো লাগলো। এর জন্য আমি থ্যাঙ্কস জানাবো সুচিত্রদাকে। এবং এই যে লুকটা, সবথেকে বড় কথা, এই লুকটা আমার একটা পিওর লুক। এই লুকটা আমি করতে অনেকবার চেয়েছি বা পারিনি, আজকে এই লুকটা করতে পেরে আমি সত্যি খুব আনন্দিত, এবং এই ক্যারেক্টারটা করতে পেরে আমি মন থেকে খুব স্যাটিসফাইড। ওকে ওকে, ঠিক আছে। পক্ষ থেকে যে সাহিত্য সঙ্গম মিনি ম্যাগাজিন আসতে চলেছে, তার আজকে শ্যুট কমপ্লিট হলো, এবং সেই শ্যুটের স্টুডিও পার্টনার যিনি দাদা ছিলেন, তার সাথে আজকে আমরা একটু কথা বলে নেব। দাদা, আপনি একটু কিছু বলুন। হ্যাঁ, এস ফটোগ্রাফি এরা যখন আমার স্টুডিওতে তো কন্টিনিউ শ্যুট করে, তো যখন শ্যুট এরা করে এত মডেলস হয়ে যায়, এত মডেলস এদের সঙ্গে আছে। কলকাতার কয়েকটা বড় শ্যুট অর্গানাইজারের মধ্যে আমি তো দেখছি একটা, কারণ আজকে প্রায় 42 জন মডেলের শ্যুট হলো স্টুডিও কিনে। তো এইটা একটা ভালো লাগার ব্যাপার কি, এটা আমার একটা ভালো লাগে যে 45 জন এরা আগে একবার করেছিল 120 জন মডেল, আর আমার স্টুডিওতে কোনো অসুবিধা ছাড়াই এদের শুটিং হয়ে যাচ্ছে। অনেকে জিজ্ঞাসা করে যে তোমার স্টুডিওতে কতজন মডেল নিয়ে কাজ করা যাবে, তখন আমার তো বলতে কোনো অসুবিধা থাকে না যে 120 জন 42 জন এইসব মডেল নিয়ে সাকসেসফুলি শ্যুটটা হয়। তো এরা অবশ্যই ভালো কাজ করছে, নাহলে এত মডেল কেন আসে? আমার এখানে অনেক শ্যুট অর্গানাইজার আসে, কিন্তু এত মডেল একসাথে পাওয়া যায় না। নিশ্চয়ই এদের কাজের ফিনিশিং ভালো আছে। তো আশা করি আরও, আমি সবার জন্যই মানে সব শ্যুট অর্গানাইজারের জন্য বলি, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই খুব বড় হোক, আমার এখানে এসে সবাই ঠিকঠাক বিজনেসটা করতে পারে, তাহলে সবারই ভালো লাগবে, আমারও ভালো লাগবে, সবাই করে খাক, এইটাই হলো ব্যাপার। আর আমি যতটা পারি এদের সঙ্গে সহযোগিতা করার চেষ্টা করি, কোনো অসুবিধা এদের না হয় যেন। তো খুব শুভকামনা রইল তোমাদের প্রতি। তো
যারা যারা তো তোমরা যারা যারা এই প্রোগ্রামে রয়েছে আরও বড় হও। দাদা হিসাবে আমি এটুকুই ঠাকুরের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি। সবাই পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে সাহিত্য সঙ্গম মিনি ম্যাগাজিনের শ্যুট চলছে এখনো, শ্যুট এখনো কমপ্লিট হয়নি, অনেকটাই লেট হয়ে গেছে। তো সেখানে আমরা একজন অর্গানাইজারকে পেয়ে গেছি। আপনি যদি আপনার এক্সপিরিয়েন্সটা এবং নতুন যে উপলব্ধি সেটা একটু শেয়ার করেন। এক্সপিরিয়েন্স তো খুবই ভালো আর তার মধ্যে হচ্ছে নতুন নতুন যারা মডেল আছে তাদের বলবো আসতে, এখানে এসে কাজ করলে তবেই বুঝতে পারবে আমাদের এই অর্গানাইজটায় তাদের ব্যবহার, তাদের সব কিছু। আচ্ছা, এমনি এই যে শ্যুটটা হলো আজকে, এইটার ব্যাপারে যদি একটু কিছু বলেন। এটা হচ্ছে সাহিত্য উপন্যাস নিয়ে হচ্ছে। এটা হচ্ছে তোমার শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, তারপরে তোমার কাজী নজরুল ইসলামের যেই সব গল্প কবিতা আমরা অনেকেই জানি না, সেই সব গল্পের উপরেই আমাদের ম্যাক্সিমাম শ্যুটটা হচ্ছে। আচ্ছা, এটা শ্যুট হওয়ার পরে এটা ম্যাগাজিন রূপে প্রকাশ পাবে, তাই তো? হ্যাঁ, এটা ম্যাগাজিন রূপে এটা প্রকাশ হবে। ওকে ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। ম্যাগাজিন শ্যুট ছিল আজকে, যেটা সাহিত্য নির্ভর, সাহিত্য সঙ্গম তার নাম। তো সেখানে আমরা একজন অর্গানাইজারকে পেয়ে গেছি। এএস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে এই শ্যুট অর্গানাইজ করা হয়েছিল এবং তারই বিষয়ে কিছু আমরা জেনে নেব। প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবাইকে নমস্কার এটাই বলবো। যদিও আজকে এই শ্যুটের ব্যাপারে একটাই কথা বলবো, এটা অনেক দিন ধরে প্ল্যানিং ছিল বলে আমরা করেছি। কারণ বর্তমানে যে অবস্থা চলছে তাতে এই মুহূর্তে কোনো আনন্দ উৎসব বা কোনো কিছুর মধ্যেই থাকার কোনো মানসিকতা আমাদের কারোরই নেই। কিন্তু তবুও যেহেতু অনেক দিন আগের থেকে এইটা আমাদের প্ল্যানিং ছিল এবং আমাদের প্রচুর মডেল এই জন্য যুক্ত ছিল এবং তারা অনেক দিন ধরে এটার সাথে যুক্ত রয়েছে, সেই কারণের জন্যই আজকে আমাদের এই শ্যুটটা করতে হয়েছে। এবং 22 তারিখেও আমাদের একটা ব্যানার শ্যুট আছে, সেটাও করতে হবে। যেহেতু এগুলো আমাদের বলা রয়েছে তাই, তবুও আমরা কিন্তু এটা নয় যে আমরা জাস্টিস চাইছি না, আমরা অলওয়েজ জাস্টিসের জন্য লড়ছি। এবং আমার নিজস্ব চ্যানেল আছে, স্কাই ড্রিমস চ্যানেল, সেখান থেকে অলওয়েজ জাস্টিসের জন্য রোজই কিছু না কিছু ভিডিও বেরোতে থাকে। আর আজকে শ্যুটটার ব্যাপারে যেটা বলবো, এটা এএস এবং পিআরএস এর যৌথ উদ্যোগে করা। তবে একটা কথা বলতেই হবে, এখানে সব থেকে বড় জিনিস এখানে হচ্ছে জয়ন্ত দাশগুপ্ত, জেডিদা আপনারা সবাই চেনেন, আমার পাশে হাত বাড়িয়ে দিয়েছে, আমাদের পাশে সোমা বুটিকের সোমা দাস, তিনি হাত বাড়িয়ে দিয়েছেন, নীল সেনগুপ্ত, ডাক্তার অর্চিতা সেনগুপ্ত, এনারা সকলে আমাদের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন। এবং আমার ফুল টিমকে আমি থ্যাংক ইউ জানাবো, যারা যারা আমাদের এখানে মডারেটর হিসেবে কাজ করেছে। এবং সোহম বুটিককে থ্যাংক ইউ জানাবো এত সুন্দর ড্রেস কালেকশন দেওয়ার জন্য। এবং আমার ফুল টিম, ফুল মডারেটর, ফুল মডেল যারা যারা এসেছে এবং যে সমস্ত গার্জেনরা এসেছে তাদের সবাইকে থ্যাংক ইউ জানাবো। কারণ দুর্যোগের কারণের জন্য এবং জাস্টিসের জন্য আমাদের যথেষ্ট দেরি হয়েছে শ্যুট রেডি করতে, তবুও তারা অনেক ধৈর্য ধরে অনেক করে বাচ্চাদের মারা এবং যারা যারা মডেলরা এসেছিল প্রত্যেকে ভীষণ সাপোর্টিভ এবং ভীষণ সাহায্য করেছে। থ্যাংক ইউ জানাবো আমাদের যে স্টুডিওতে আমরা কাজ করেছি কিংকর্দাকে, কারণ কিংকর্দা প্রচুর হেল্প করেছে। যদি হেল্প না করতো আজকে এই শ্যুটটা আমরা করতেই পারতাম না। আর একটা কথা যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই প্রথমবার আমার যেটুকু আমি জানি, কলকাতার বুকে ফটোশ্যুটের মাধ্যমে কবিতাকে এএস এবং পিআরএস নিয়ে আসতে চলেছে, যেটা আপনারা ডিজিটালি ফার্স্টে পাবেন। তারপরে আমরা অবশ্যই ম্যাগাজিন আকারে, মিনি ম্যাগাজিন আকারে বের করব পুজোর পর। তার আগে আমাদের পুজোতে বিভিন্ন জায়গায় ব্যানার পড়বে। তো যারা যারা ব্যানার শ্যুটে ইন্টারেস্টেড অবশ্যই যোগাযোগ করবেন। আমাদের যে সমস্ত মডারেটর রয়েছে, অর্গানাইজার রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন। এবং হচ্ছে যে এটাই বলবো যে এটা একটা খুবই বড় উদ্যোগ ছিল, প্রচেষ্টা ছিল। ভুল ত্রুটি যদি হয়ে থাকে ক্ষমা মার্জনা চাইছি সমস্ত মডেলদের কাছে এবং তাদের গার্জেনদের কাছে, কারণ যে কোনো বড় কাজ করতে গেলে ভুল ত্রুটি হয়, তো আমাদেরও হয়েছে। কারণ এটাই বলবো যে এটা একটা বড় উদ্যোগ ছিল, এটা অনেক ভাবনা চিন্তা করে অনেক দিনের প্রচেষ্টায়, এটা শুধু আমার একার ক্রেডিট নয়, ফুল টিম
আমাদের যে ফুল টিমটা রয়েছে সবাই, শালিনী, ভোলাদা, সিমন, অভিরূপ, দীপঙ্কর, স্পেশালি রুদ্রকেও থ্যাঙ্কস, কারণ রুদ্র এখানে এসে অনেক হেল্প করেছে। আমাদের মেকআপ আর্টিস্ট হিসেবে ছিল ল্যাকমি টিম ফুলবাগানকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এতক্ষণ সময় দিয়েছে এবং এত সুন্দরভাবে কাজটা করেছে। এবং এখানে আমাদের সাহায্য করেছে হচ্ছে যে ময়ূরক, খুব ভালো মেকআপ করেছে এবং আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। এই দুর্যোগের দিনে ট্রেন বন্ধ থাকা অবস্থাতেও এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই যে পুরো আজকে কাজটা যে এতক্ষণে শেষ হলো এর জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের পেজ দেখতে থাকুন, এস ফটোগ্রাফি এবং পিআরএস এন্টারটেনমেন্ট, তাহলেই আপনারা আপডেটস পাবেন। এবং আমাদের আগামী অনেকগুলো প্রজেক্ট আছে, তার জন্য আপনারা যোগাযোগ করুন আমাদের মডারেটরের সাথে এবং অর্গানাইজারদের সাথে। সমস্ত আপডেট আপনারা ওখানে পেয়ে যাবেন। থ্যাংক ইউ। অনেক অনেক